হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি একদিন পবিত্র কাবা শরীফ তওয়াফ করতেছিলাম। আমি যখন কাবা তওয়াফ করি, কাবার সামনে যখন তাকাইলাম, আমি চায়া দেখি আমার সামনে এক যুবকের দিকে আমার নজর পড়ে গেল। ইদ রাআইতু রাজুলান, এক যুবকের দিকে নজর পড়ে গেছে। লা ইয়ারফাউ কদামা ওয়া লা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবকটার দিকে আমি তাকায় দেখি, ওই যুবক কাবা তওয়াফ করছে। তো কাবা তওয়াফের সময় হাঁটা লাগে না, হেঁটেই তো তওয়াফ করতে হয়। ওই দেখি আমি ওই যুবক তওয়াফ করতেছে, আর প্রত্যেকটা কদমে কদমে জবান থেকে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আমরা তো যুবক বয়সে আশেকে রসুল হয় না, কিন্তু নবীর জামানার ছোট ছোট মাসুম বাচ্চারাও নবীর আশেক ছিল। এই যে নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে আসবেন, মদিনার সীমানা দিয়ে যখন নবীজি ঢুকতেছিলেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা মদিনার রাস্তার দুই পাশে দাঁড়ায়া নবীজির দিকে লক্ষ্য করে বলছিল, এই বিশ্ববাসী তাকায়া দেখ, তলা আল বদরু আলাইনা, আজ আমাদের কাছে আকাশের পূর্ণিমার চাঁদ এসে গেছে। এ নবীর সাহাবী, ছোট ছোট মাসুম বাচ্চারা এমন নবীজির আশেক ছিল। তো সুফিয়ান আস-সাউরি বলেন, আমি দেখি যে কাবার চতুর্পাশে এক যুবক খালি দুরুদ দুরুদ দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলো পড়ছে। কিন্তু এই যুবক সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আমি ডাক দিলাম, এই যুবক, ইয়া হাদা তারাকতা তাসবিহ ওয়া তাহলিল ওয়া আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবকটারে ডাক দিলাম, এই যুবক, তোমার দিকে দীর্ঘ সময় লক্ষ্য করে দেখলাম, তুমি তো সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ বলো না, তুমি তো প্রচুর পরিমাণ দুরূদ শরীফ পড়ছো। এই হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কি কোনো গোপন রহস্য আছে তোমার? আর একজন যদি ওঠেন তাহলে আমি কিন্তু নেমে যাবো ভাই। আমি আগে আপনাদের বলছি, আমাদের বক্তাদের একটা সমস্যা, একজন লোক যদি ওঠে, উঠছে তো পেছন থেকে এক দুইজন, একজন যদি ওঠে আমাদের মাথা বিগড়ে যায়, মনে হয় যেন আমি কোনো বিরক্তির কারণ হচ্ছে কিনা। আমি কি আপনার আলোচনা দিয়ে আপনাদের বিরক্ত করে ফেলছি? উঠেন না, উঠলে আমাদের মেজাজ নষ্ট হয়। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওই যুবকটার দিকে নজর করে দেখলাম খালি দুরূদ শরীফ পড়ে, কিন্তু সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, খালি দুরূদ শরীফ পড়ে। আমি যুবকরা ডাইকা বললাম, যুবক, তুমি তো সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ বলো না, প্রচুর পরিমাণ দুরূদ শরীফ পড়া, হালে ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কোনো গোপন রহস্য, কোনো গোপন ঘটনা টটনা কিছু আছে নাকি? থাকলে একটু বলো তো শুনি। সুফিয়ান আস-সাউরি যখন প্রশ্ন করেছেন, যুবক তখন বলে, মান আনতা আফাক আল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, আপনি কে? বলে, আনা সুফিয়ান আস-সাউরি, বিখ্যাত বুজুর্গ, ওই সময়ের বিখ্যাত ব্যক্তির নাম সুফিয়ান। কিন্তু জামানাটা তো মিডিয়ার জামানা না, মানুষ নামে চেনে কিন্তু চেহারাই চেনে না। সুফিয়ান আস-সাউরি, লাউলাকা গরিবুন ফি আহলি জামানিকা লামা আখবারতুকা নাহালি ওয়ালা ইত্তালাতুকা আল খবরি। ও সুফিয়ান, যদি আপনি এই জামানার বিখ্যাত মানুষ বুজুর্গ না হইতেন, আমার সাথে হয়ে যাওয়া ওই ঘটনাটা জীবনে কোনোদিন আমি আপনাকেও বলতাম না। আমার জীবনে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা একটু বলো তো? সুফিয়ান সাউরি, ঘটনাটা হলো, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম। হজের দিকে আসতেছিলাম আমি আর আমার বাবা, দুইজন যখন রাস্তা চলতেছি, ওই জামানা তো বিমানের জামানা না, এই 1300-1400 বছর আগের ঘটনা।
আমি আর আমার বাবা আসতেছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝখানে যখন আসলাম, ইদমারিদা ওয়ালিদি, আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জামানাটাতে এত হসপিটালও তো অ্যাভেলেবেল না, অ্যাম্বুলেন্স এত বেশি না। মানুষ তো যাইতো হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে, আমাদের বাংলাদেশ থেকে 2 বছর সময় লাগায় মানুষ হজে যাইত, ঠিক না? আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, আমি আমার বাবারে লইয়া পাশে একটা তাবু বানাইলাম। ওই তাবুর ভেতরে আমি আমার বাবারে ঢুকাইলাম। মনে মনে ভাবলাম বাবা তো অসুস্থ, বাবার মাথাটা একটু টিপে দেই, হাত পায়ে একটু তেল মালিশ করে দেই, শরীরটার একটু মাসাজ করে দেই, বাবা তো অসুস্থ। ফাকুনতু ইনদা রাসিহি লিউআলিজা, আমার বাবাকে ট্রিটমেন্ট করার জন্য আমি যখন আমার বাবার মাথা বরাবর দাঁড়াইলাম, ও সুফিয়ান আস-সাউরি, আমি আমার বাপের দিকে তাকায় দেখি আমার বাবা মা, হঠাৎ করে আমি যখন দাঁড়াইলাম তাকায় দেখি মাতা ওয়ালিদি, আমার বাবা আমার সামনে মারা গেছে। আমি তো বড় পেরেশানিতে পড়ে গেলাম। একদিকে তো বাপ মরার শোক, আরেকদিকে আমি বাপের সাথে এখন একলা। এই মৃত্যু বাবাকে আমি কেমনে কি করব, দাফন করব কেমনে, কাফন পরাবো কেমনে, গোসল দিব কেমনে, জানাজা পড়বো কেমনে? একলা মানুষ তো, একটা মৃত মানুষকে দাফন করা মুশকিল ব্যাপার। একদিকে আমার বাবা মরার শোক, অপরদিকে আমার সফরের ক্লান্তি, আবার আমার একাকিত্বের ডিপ্রেশন। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার, আমার বাবার মৃত্যুর পর তার চেহারার দিকে নজর করে দেখলাম, ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা একেবারে ভয়ঙ্কর কালা হয়ে গেছে। মরার পরে আমার বাপের চেহারাটা একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেখবেন সমাজে কিছু সুন্দর মানুষ মরে গেলেও চেহারার দিকে তাকাইলে শয়তান শয়তান মনে হয়, আর কালা মানুষও যদি ওলি হয়, মরার পরে তাদের চেহারা থেকে যেন জান্নাতি নূর চমকাতে থাকে। আমার বাবার মৃত্যুর পর চেহারার দিকে তাকাইলাম, আমার বাপের চেহারাটা ভয়ঙ্কর কালো। তাড়াতাড়ি করে আমি আমার বাপের চেহারাটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, যেন কেউ দেখতে না পারে। কারণ মানুষ যদি এই ভয়ঙ্কর চেহারা দেখে, মানুষে মনে মনে ভাববে তোর বাপও খারাপ, তুইও খারাপ। এই জন্য আমি চাইলাম না যে আমার বাপের মৃত্যু চেহারাটা দুনিয়ার কেউ দেখুক। আমার বাপের চেহারাটা আমি ঢেকে রাখলাম। চতুর্মুখী পেরেশানি আমার, একদিকে তো সফরের ক্লান্তি, আবার বাপের মৃত্যুর শোক, আবার আমি একা একা, আবার বাপের চেহারা এত ভয়ঙ্কর, বড় টেনশনে পড়ে গেলাম। বাবার লাশটারে আমি এক জায়গায় রাইখা, বাবার পাশে আমি বইসা টেনশন করতেছি কেমনে কি করব। এই পেরেশানি করতে করতে ফাগালাবা তাই নাই, আমার চোখটা লেগে গেল ফানিম, তো আমি কখন জানি ঘুমায়া পড়লাম। সুফিয়ান সাউরি, এই যে ঘুমাইলাম, এই ঘুমটা আমার জিন্দেগিটারে পুরা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা আমার পুরা জিন্দেগিটা পাল্টায় দিছে। কি স্বপ্ন দেখছো? বলে আমি যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছিলাম যে আমি আমার বাপরে নিয়ে এক জায়গায় বসে আছি লাশ নিয়া, আর অনেক দূর থেকে আল্লাহর একজন বান্দা দ্রুত গতিতে আমার বাবার দিকে কেমন জানি দৌড়ায় দৌড়ে আসতেছে। আমার বাবার কাছে যখন এদিকে আসতেছে, আমি মনে মনে ভাবলাম বাপের মৃত্যুর খবর তো আমি কাউরে জানাই নাই, এই লোকটা আমার আব্বার মৃত্যুর খবরটা জানলো কেমনে? আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম। দেখলাম লোকটা দ্রুত গতিতে আমার বাপের লাশের দিকে আসতেছেন। সুফিয়ান আস-সাউরি,
আল্লাহর নামের কসম করে বলিলাম আরা আজমালা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুগন্ধওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুফিয়ান রে, আমি দেখতেছি লোকটা দ্রুত গতিতে আমার বাপের লাশের দিকে আসতেছেন। একেবারেই কাছাকাছি এসে লোকটা আমার বাপের লাশের কাছে বসলেন। বসে আমার বাপের চেহারা থেকে কাপড়টা সরায়া ফামাসাহা বিয়াদিহি আলা ওয়াজহি ওয়ালিদি, আমি দেখলাম ওই আল্লাহর বান্দা আমার বাবার চেহারার উপরে এভাবে করে তার হাতটা বুলায়া দিলেন। যেই মাত্র বুলায়া দিলেন আমি নজর করে দেখি ফাদা আবিয়াদা, আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর হয়ে গেছে। এই কাজটা করে ফাওয়াল্লাহ মুদবিরা, লোকটা দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমাদের এই জায়গায় দাঁড়ায় না, দ্রুত গতিতে চলে যান। আমি মনে মনে ভাবলাম আমার এই চূড়ান্ত বিপদে আমার বাবার মৃত্যুর খবর তো আমি কাউরে বলি নাই, এই লোকটা জানলো কেমনে, আর তিনি কেনই বা আসলেন, আর তার হাতের মধ্যে এমন কি পাওয়ার আছে যে মুখ চেহারাটা ঠিক হয়ে গেল। আমি নিশ্চিত ধরে নিলাম এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হবেন না, নিঃসন্দেহে তিনি আল্লাহর কোনো খাস বান্দা। তা না হইলে বাপের মৃত্যুর খবর উনি জানলেন কেমনে, আসলেন বা কেন, আর চেহারাটা এভাবে ঠিক হইল কেমনে? উনি তো সাধারণ কোনো কেউ না, আল্লাহর কোনো মহামানব, নিশ্চয়ই আল্লাহর হুকুমে এটা করেছেন। কিন্তু লোকটা আমার পরিচয় দেয় না, দ্রুত গতিতে চলে যায়। আমি এবার ওই লোকটার পেছনে একটা দৌড় মারলাম, পেছন থেকে গিয়া ফাখাযতু বিনাসিয়াতি সাওবিহি, আল্লাহর বান্দার পেছনে গিয়া তার কাপড়টা আঁচলটা টাইনা ধরলাম। আল্লাহর বান্দা দাঁড়ান, কই যান, একটু পরিচয়টা তো দেয়া যান। এই কঠিন বিপদে যে আপনি আমার পাশে এসে দাঁড়াইলেন, কেন আইলেন? জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আপনার পরিচয়টাও তো জানি না, একটু নাম পরিচয়টা তো একটু বলে যান, আপনি কে? পরিচয়টা তো দিয়া যান। আমি যখন লোকটারে বারবার পিড়াপিড়ি করতেছিলাম, কে গো আপনি? লোকটা পেছন ফিরে আমার চেহারার দিকে তাকায় কয়, আই আওয়ামা তারিফুনি, আমারে তুমি চিনো নাই? আনা নাবিয়্যুকা সাহিবুল কুরআন, আরে আমি তো তোমাদের কুরআনওয়ালা, তোমার নবী। আমারে চিনতে পারো নাই তুমি? ইয়া রাসূলুল্লাহ, আগে তো আপনারে চিনি নাই, এখন তো বুঝলাম আপনি তো সেই রহমাতুল লিল আলামিন। কিন্তু নবী, জানতে চাই আমি আপনি কেন আইলেন এখানে? এই ঘটনা বলার মূল যে অংশ সেটা হলো এটা, মাউজে ইস্তেশাদ। আল্লাহর নবী গো, কেন আইলেন? আমার বাপের চেহারা কত ভয়ঙ্কর, নিঃসন্দেহে আমার বাবা বড় পাপী। কিন্তু এই পাপী উম্মতের কাছে নবী গো আপনি কেন আইলেন? একটু ঘটনা তো বলেন, কেন আইলেন আপনি? আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সকলের রাহবার, আমাদের সরতাজ আল্লামা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব চলে আসেন, আলহামদুলিল্লাহ বলেন না? ব্যাস, এদিক তাকান। আমি এই অংশটুকু, যেটা এই ঘটনাটা বলেছি যে অংশ, এটা যদি ছুটে যায় তাহলে ঘটনা বড় অনর্থক। মনোযোগ দেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আইলেন? কারণটা তো বলে যান। মায়ার নবী আমার বলেন, এই যুবক, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি,
তোমার বাবা অনেক বড় পাপী ছিল, এ কথা তো ঠিক। তোমার বাপ পাপী ছিল, এটা তো ঠিক, কিন্তু যুবক, তোমার বাপের যত অপরাধ থাক না কেন, যত ব্যস্ততা পেরেশানি, যত ঝামেলাই থাকুক না কেন, তোমার বাবার মধ্যে একটা আমল ছিল, কানা ইউকসিরু সলাতা আলাইয়া। তোমার বাবা প্রতিদিন বেশি বেশি আমি নবীর নামে দরুদ শরীফ পড়ত। মুরব্বি বাজার, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, জীবনে যতবার হয়তো বিড়ি টানছেন ততবার নবীজির নামে দুরূদ শরীফ পড়া হয় নাই? আছে না নাই? এমন মানুষও পাওয়া যাবে জীবনে যতবার এই জবানটা দিয়া গীবত করেছো ততবার হয়তো মালিকের জিকির করার সময় হয় নাই। আর কবে সবাই হবে বলেন না আমার? আর কবে? সারা জিন্দেগি তো ওটাই বলে আসছি, আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক, তারপরে ঠিক হয়ে যাব নে। এই কিছুদিন যেতে যেতেই তো মরণের সার্টিফিকেট আপনার দ্বার প্রান্তে কাফনের কাপড় হাজির হয়ে যাবে। এই জন্য আজকে এখন থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। এই জবানটা জিকিরের দ্বারা তাজা করবেন। যখন ক্ষেত খামারে কাজ করেন, আমি বলছি না যে সব বাদ দিয়ে জিকির করা শুরু করেন, দুরূদ পড়েন, দরকার নাই। আপনি যখন খেতে কাজ করেন বাজান, আপনার হাত কাজ করে, পা কাজ করে, চোখ কাজ করে, কিন্তু এই জবানটা তো কাজ করে না। কত কাজ? এই জবানটায় কোনো কাজ করে? তাহলে যখন আপনি কাজও করেন, জবান দিয়ে একটু জিকির শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের আমাদের মধ্যমণি, আমাদের সকলের সারতাজ। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে হুজুর এত কষ্ট করে পারেন কেমন? সুবহানাল্লাহ। উনি যে এখানে আসছেন শুধুমাত্র আপনাদের মহব্বতে। বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন, আল্লাহ পাক যেন এই ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন, আমিন বলেন। আল্লাহ যেন এই ছায়া আমাদের জন্য আরো দীর্ঘ করেন। আমি আমার লাইফে যত আলেম ওলামা মুরব্বী দেখেছি, আলহামদুলিল্লাহ, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহাব দামাত বারাকাতুম হযরতের মধ্যে কিছু কিছু সিফাত আছে একেবারেই স্পেশাল। আল্লাহ পাক ওনাকে নিজ কুদরতি হাতে ওই সিফাত গুণাবলীগুলো দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ভরপুর বারাকা দান করেন। আচ্ছা, মাশাআল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলি, এদিক তাকান। আপনাদের এই এলাকায় অনেক যুবকরা স্বপ্ন দেখে যে হুজুর বিয়ে শাদিটা করি, তারপরে না হয় ঠিক হয়ে যেমন। অথচ অনেক যুবক কেমন আছে, নিয়ে বিয়ের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়াই উঠে গেছে। আছে না না ভাইরা? আজকে যখন মাহফিল থেকে বাসায় যাবেন, আখেরি মোনাজাত করে একটা আমল করবেন। যখন রাস্তার পাশ দিয়ে যাবেন, একটু রাস্তার দুইটা পাশে একটু তাকায় দেখেন তো, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ না। বাজান, আগামীকাল দুপুরে যদি মারা যান, আসরের আগে আপনার গোসল শেষ, আসরের পরে আপনার জানাজাটাও শেষ। মাগরিবের আগে ওই ভয়ঙ্কর সময়, যেই সময়ে কবরস্থানের পাশে যাইতে আপনার আমার ভয় লাগতো, ওই সন্ধ্যার সময় সবাই মিলে আপনাকে আমাকে কবরে নামায়া চলে আসবে, আর জীবনে কারো সাথে দেখাও হবে। ভাইরা, এই রাত 12টার সময় কবর থেকে যদি চিৎকার দিয়ে বলেন, কে আছো আমারে বাঁচাও,
আপনার আওয়াজটা পাশের ঘরের আপনার মাও শুনবে না। এই রাত 12টায় আপনার মা এসে পাশে বলবে না যে বাজান তুই কেমন আছিস। এই তো হায়াত। এখানে অনেক বাবা বসে আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে, নাই? যদি না থাকে তো ব্যাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, 2021 সালে আমি আমার নিজের বাচ্চাকে আমি নিজে জানাজা পড়িয়েছি। আমার বাচ্চার কাফনের কাপড় আমি নিজের হাতে কিনেছি। এই তো হায়াত। অথচ এই হায়াতের জন্য আপনার আমার কত প্রস্তুতি, 20-30 বছরের হায়াতের জন্য কতটা ব্যস্ততা। মসজিদে আজান হয়, তোমার সময় হয় না, দোকানদারি নিয়ে ব্যস্ত, ক্ষেত খামারে ব্যস্ত। ভাইয়ারা, যেই লোকটাই পৃথিবী থেকে সর্বশেষ মারা যাবে সেও তো অন্তত কবরে 40,000 বছর থাকতে হবে। কি সামানা রেডি আছে এই কবরে, কি সামানা রেডি করেছে। মুরব্বি বাজান, আপনার মুখের দাড়িগুলো যে সাদা, এই সাদা কালার দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এটা কাফনের কাপড়ের কালার। কাফনের কাপড় তো প্রতিদিন রেডি হচ্ছে, প্রতিদিন তৈরি হয়, হয় না? কোনো গাড়ি ফ্যাক্টরি থেকে বের হয়ে সিলেট যায়, খুলনা যায়, রাজশাহী যায়, কত গাড়ি কত দিকে যায়। আপনাদের এই এলাকাতেও অনেকগুলো কাফনের কাপড় হাজির হয়ে গেছে, আসে নাই? কাদের জন্য আসে? আমাদের না। বলেন এমন তো হতে পারে যে আমার কাফনও এসে হাজির। তাহলে এখনো পর্যন্ত কিসের ব্যস্ততা? কবরের সামানা তো আগে রেডি করা দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষকে যখন কবরে রাখা হয়, তার বাবা চলে যায়, মা চলে যায়, আপন বলে কেউ থাকে না, ওই সময় কবরের পাশে যুবকের সুন্দর্শন এক যুবক এসে হাজির হয়। আরে ভাই, মান আনতা, আপনি কে? বলে আমারে চিনো না? আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল যতক্ষণ জান্নাতে ঢুকাতে না পারবো তোমারে ছেড়ে আমি যাব না। মাশাআল্লাহ, নারে তাকবীর, বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সকলের রাহবার, বাংলাদেশের অজস্র ওলামায়ে কেরামের ইসলাহি এবং ইলমি মুরব্বী এবং আমাদের মাথার তাজ আল্লামা সুলতানুল ওয়াইজিন, মাহবুবুল ওলামা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহাব দামাত বারাকাতুল আলিয়া, একদম সাফ দিলের একজন মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন। এই রাহবারকে আমাদের জন্য আল্লাহ পাক আরো সুদীর্ঘ রাখেন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।